হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানিও। আজ আমরা পুট ইউর হেড অন মাই শোল্ডার ড্রামার ৫ নম্বর এপিসোডে যা ঘটে সেটা দেখব। গুয়েই ল্যাবে বসে এক্সপেরিমেন্ট করছিল। এই সময় হঠাৎ ওর ফোনে একটা মেসেজ আসে আর সে সেটা চেক করতে থাকে। এই দেখে জাউলি পাশে দাঁড়িয়ে থাকা প্রফেসর জিয়াংকে বলে দেয়, গুয়েই ক্লাসে বসে মোবাইল নিয়ে খেলছে, একবার দেখুন না। প্রফেসর তখন উত্তর দেয়, তোমাকে কে আটকে রেখেছে? এই কথা শুনে ইউইন মুচকি হেসে ফেলে। তারপর গুয়েই জাওলিকে বলে, এক্সাম রেজাল্ট চলে এসেছে, তুমি তো পরীক্ষা দিয়েছিলে, দেখেছ? এই শুনে জাওলি মোবাইল বের করে রেজাল্ট দেখতে যায়। আর তখন প্রফেসর জিয়াং তার দিকে তাকিয়েছিলেন। তাই জাওলি আবার ফোন রেখে দেয় আর বলে, না, আমি এখন দেখব না। প্রফেসর তখন বলে, ৫ মিনিটের বিরতি নাও, ততক্ষণের রেজাল্ট দেখে নাও সবাই। রেজাল্ট দেখে জাওলি বেশ গর্ব করে গুয়ের কাছে গিয়ে বলে, আমার ৬৩৯ নম্বর এসেছে, তোমার কত? তখন গুয়ে নিজের রেজাল্ট দেখিয়ে বলে, ৬৭১ নম্বর। এই দেখে জাওলি যেন একেবারে মাথায় বাজ পড়ে যায়। তার গর্ব এক ঝটকায় ভেঙে পড়ে। আর তখন সে গুয়েইকে সন্দেহ করে বলে, তুমি নিশ্চয়ই চিটিং করেছ। অন্যদিকে আমরা দেখি ফুপেই শুধু মোমোকে নিয়েই চিন্তায় পড়ে আছে। ও খুব মন খারাপ করে বসে আছে। এরপর দৃশ্য বদলায়। আমরা দেখি মোমো তার ড্রিম অ্যাডভার্টাইজিং কোম্পানিতে অফিসে ঢোকে। ও যখন কাজ করছিল তখন ওর মা ফোন করে বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি, আর সেই আন্টির ছেলের সঙ্গেও দেখা করব, আমরা সবাই একসাথে ডিনার করব। এই কথা শুনে মোমো বলে, মা, তুমি বেরোনোর আগে আমাকে একবার বলা উচিত ছিল, এভাবে হঠাৎ করে কেন চলে আসছো? এরপর সন্ধে মোমো তার মাকে নিতে আসে এবং এক রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়াতে। ওর মা এত রকম খাবার দেখে বলে, এত খাবার কে খাবে বলো তো? তারপর মা বলে, আমি তো বলেছিলাম গুয়েইকে ডেকে নি, কিন্তু তুমি শুনলে না। তুমি তো পাগল, যখন গুয়েই বাড়ি আসবে তখন আমরাও ওখানে যাব। এই কথা শুনে মোমো রেগে যায় আর বলে, আমি তো বলেছি আমি ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, তাহলে কেন যাব সেখানে? তখন মা বলে, তোমার ওখান থেকে বেরোনো উচিত না, এটা ভালো না, তোমাকে তোমার নিজের সেফটির কথাও ভাবতে হবে মা। এই কথা শুনে মোমো বলে, আমি একটা ছেলের সঙ্গে থাকছি, এতে তোমার কোনো আপত্তি নেই? তখন মা হেসে বলে, এই কারণেই তো আমি ওকে দেখতে এসেছি। মায়ের কথাবার্তা শুনে বুঝতে পারা যায় মা এসেছে গুয়ে আর মোমোর মধ্যে কিছু সেটিং করাতে। এরপর আমরা দেখি গুয়েইকে দেখতে ওর বাড়িতে আসে। আর তারপর গুয়েইকে বলে, তুই যখন একেবারে ছোট ছিলিস তখন আমি তোকে প্রথম দেখি, আর তুই তো তখন আমার কোলে পেশাবও করে দিয়েছিলিস। এই কথা শুনে গুয়েই একটু লজ্জা পেয়ে যায়, কারণ মোমোও পাশে বসেছিল। আর এটা শুনে মোমো হেসে ফেলে। তারপর মা জিজ্ঞেস করে, তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? গুয়েই বলে, না, এখনো না। তখন মা বলে, তোর একটা সুন্দর মেয়েকে খুঁজে নেওয়া উচিত, পড়াশোনা তো করতেই হবে, কিন্তু নিজের ব্যক্তিগত জীবনের দিকেও মনোযোগ দিতে হবে। এখন তোর বয়স হয়েছে, এখনই সময় একটা গার্লফ্রেন্ড বানানোর। আসলে মা মোমোর দিকেই ইশারা করে কথা বলছিল। মায়ের কথা শুনে মোমো আবার হেসে ফেলে। এটা দেখে মা বলে, তুই হাসছিস কেন রে? কি, তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? তারপর মা গুয়েইকে বলে, আমি আমার নিজের বাগানে ফলানো আখরোট আর তিল এনেছি তোমার জন্য, একজন বিজ্ঞানীর এগুলো খাওয়া উচিত। তোমরা চাইলে আমি তোমাদের জন্য একটু মজার কিছু বানিয়ে দিই। মোমো তখন গুয়েইকে চোখে চোখে না খেতে বলার ইশারা করে, কিন্তু গুয়েই হ্যাঁ বলে দেয়। এতে মা খুব খুশি হয়ে বলে, ঠিক আছে, তাহলে তোমরা আখরোট ভাঙো, আমি তিল দিয়ে কিছু বানাচ্ছি। তারপর মোমো আর গুইয়ে দরজার কাছে বসে একসাথে আখরোট ভাঙতে থাকে। আর মা রান্নাঘর থেকে দাঁড়িয়ে ওদের দুজনকে দেখছিল। ওরা একসাথে এত মিষ্টি লাগছিল যে মা আর থাকতে না পেরে ওদের পাশে এসে বসে পড়ে আর মন দিয়ে ওদের দেখতে থাকে। তারপর মা ওদের আখরোট ভাঙার একটা নতুন উপায় শেখায়। এরপর মা গুইয়েকে তিল দিয়ে তৈরি একটা স্যুপ খেতে দেয়, কিন্তু সেটা খুব গরম ছিল। তারপর মা মোমোর জন্য স্যুপ নিয়ে আসে।
কিন্তু সেই বাটি এত গরম ছিল যে মা ধরে রাখতে পারছিল না। আর মোমো যাতে হাত না পুড়িয়ে ফেলে এই ভেবে গুইয়ে তাড়াতাড়ি মায়ের হাত থেকে স্যুপ নিয়ে টেবিলে নামিয়ে রাখে। খাওয়া দাওয়া শেষ হলে মা একটু ক্লান্ত বোধ করে, তাই বিশ্রাম নিতে চায় আর মোমোর রুমে যেতে চায়। কিন্তু মোমো বলে, চলুন, আমি হোটেলে একটা রুম বুক করে ফেলেছি। তখন মা গুইয়েকে জিজ্ঞেস করে, আমি যদি এখানেই থাকি তোমার কোনো অসুবিধা হবে? মোমো তখন গুইয়েকে ইশারা করে হ্যাঁ বলার জন্য, কিন্তু গুইয়ে বলে, না না, আমাকে কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে এখানে বিশ্রাম নিন। আর আমরা দেখি গুইয়ে এই সব কিছুতে সত্যিই খুব খুশি লাগছিল। এরপর সিনটা শিফট হয় আর আমরা দেখি ফুপেই খুবই বেশি স্যাড দেখাচ্ছিল। সে একা বসে ড্রিঙ্কস করছিল আর শুধু মোমোকেই মনে করছিল। ঠিক তখনই সেখানে ওয়াংসান আসে নুডলস নিতে। ও নুডলস নিয়ে যখন ফিরে যাচ্ছিল তখন ওয়েটারদের সাথে এক লোকের ধাক্কা লাগে আর সেই লোকটা রেগে যায়। তারপর সেই লোকটা ওয়াংসানের ওপরও রেগে যায় আর টাকা চাইতে শুরু করে। ঠিক তখনই ফুপেই এসে নিজের ওয়ালেট দিয়ে দেয়। তারপর ওয়াংসানের হাত ধরে সেখান থেকে চলে যায়। তারপর ওয়াংসান ফুপেইকে জিজ্ঞেস করে, তুমি এখানে একা একা ড্রিঙ্কস করছো কেন? তখন ফুপেই বলে, আমি পরীক্ষায় ফেল করে গেছি। তখন ওয়াংসান বলে, মেহনত করে আবার পরীক্ষায় বসো, মন খারাপ করে কিচ্ছু হবে না। তখন ফুপেই বলে, আমার নিজের ওপর আর কোনো আশা নেই। তখন ওয়াংসান বলে, এখন তুমি যেটা করলে তার বদলে আমি তোমার হেল্প করব। মোমো তোমাকে বলেনি আমি খুব ভালো ছাত্রী? পরের দিন সকালে মম মোমোকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু মোমো তো উঠার নামই নিচ্ছিল না। সে শুধু বলছিল, মম, এখনো তো অ্যালার্ম বাজেইনি, আর 10 মিনিট ঘুমোতে দাও। আর এই সব কথা গুইয়ে নিজের রুম থেকে শুনে ফেলে আর হেসে ফেলে। তারপর ওরা তিনজন একসাথে বসে ব্রেকফাস্ট করে। এরপর গুইয়ে ল্যাবে যায় আর একজন সিনিয়র গুইয়ের কাছ থেকে কলম চায়। তখন গুইয়ে ব্যাগ খুলে কলম বের করতে যায়, কিন্তু সেখানে আখরোট দেখে মোমোর কথা মনে পড়ে যায়, কারণ এই আখরোটগুলো মোমোই তাকে দিয়েছিল। তারপর গুইয়ে ইউইন আর ঝাউলিউকেও আখরোট দেয়। কিছুক্ষণ পর প্রফেসর জিয়াং ল্যাবে এসে দেখে সবাই এক্সপেরিমেন্ট ফেলে রেখে আখরোট নিয়ে খেলছে। আর এটা দেখে প্রফেসর খুব রেগে যায় আর বলে, ল্যাবে আখরোট কে এনেছে? পরে যখন জানতে পারে গুইয়ে এনেছে, তখন প্রফেসর জিয়াং বলে, আমি আশা করি তুমি তোমার কাজে সিরিয়াস থাকবে আর সবসময় রিসার্চে মনোযোগ দেবে। ওদিকে আমরা দেখি ওয়াংসান ফুপেইকে পড়াতে সাহায্য করছিল, কিন্তু ফুপেই তো পড়ুয়া ছেলে নয়, তার মন পড়াশোনায় লাগছিল না। আর এটা দেখে ওয়াংসান বলে, আমি যে 40টা শব্দ তোমাকে মুখস্থ করতে বলেছিলাম সেগুলো বলো, তারপর আমি তোমাকে মোমোর কাছে নিয়ে যাব। এই কথা শুনে ফুপেই খুশি হয়ে যায় আর মন দিয়ে পড়াশোনা শুরু করে। এবার দৃশ্যটা বদলে যায় আর আমরা দেখি মোমো অফিস থেকে ফিরে এসে সোজা সোফায় গিয়ে শুয়ে পড়ে। এটা দেখে মম বলেন, তুই এটা কি করছিস? একবার নিজের বসার স্টাইলটা দেখ তো, যদি গুইয়ে তোকে এইভাবে দেখে তাহলে ও তোর ব্যাপারে কি ভাববে? তখন মোমো হেসে বলে, কিছুই ভাববে না। ঠিক তখনই গুইয়ে এসে যায় আর গুইয়েকে দেখে মোমো সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে পড়ে। মম তখন গুইয়েকে বলেন, তুমি চলে এসেছো, নিশ্চয় খুব খিদে পেয়েছে, আমি তোমার জন্য খাবার রেঁধে আনি। তারপর মম মোমোকে সবজি কাটতে বলেন আর গুইয়ের সামনে মোমোর প্রশংসা করতে থাকেন, কিন্তু মোমো মায়ের ইচ্ছেতে জল ঢেলে দিয়ে বলে, না না, তুমি নিজেই কেটে নাও। তারপর গুইয়ে মোমকে সবজি কাটতে সাহায্য করতে থাকে আর সে স্কেলের মাপ অনুযায়ী সেগুলো কাটে। এই দেখে মোমো মজা করে বলে, তোমার কি মনে হচ্ছে মাইক্রোস্কোপ লাগবে? এটা শুনে মম মোমোকে বকেন আর গুইয়ের পক্ষ নেন। তারপর মোমো গুইয়েকে পড়তে দেখে বলে, দেখে মনে হচ্ছে ফিজিক্স তোমার প্রিয় বিষয়। এটা শুনে গুইয়ে বলে, যদি পছন্দ না করতাম তাহলে পড়তামই বা কেন? এরপর মম গুইয়ে মোমোকে নিয়ে গেম সেন্টারে যান। শুরুর দিকে গুইয়ে গেমটা বুঝতেই পারছিল না, কিন্তু একবার বুঝে যাওয়ার পর সে একের পর এক গেম জিততে থাকে আর গেম জিতে প্রচুর টাকাও পায়, যেটা সে মোমোকে দিয়ে দেয়। ঘরে ফিরে আসার পর মোমো সেই টাকা মায়ের হাতে দিয়ে দেয়। এরপর গুইয়েই তার বইটা খুঁজে পাচ্ছিল না, তাই সে মোমোকে জিজ্ঞেস করে, তুমি কি আমার বইটা দেখেছ? মোমো বলে, না, আমি দেখিনি। মোমো তখন মেঝেতে বসেছিল, তাই মা তাকে বলেন, মেঝেতে বসে আছো কেন, সোফায় উঠে বসো। কারণ গুইয়েই তো আগে থেকেই সোফায় বসেছিল। তারপর যেন মা ওদের দুজনকে একটু কাছাকাছি আনতে একটা বাহানা করেন।
আমার ম্যাগাজিন কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। তখনই আমরা দেখি আসলে মা নিজেই গুইয়ের বইটা লুকিয়ে রেখেছিলেন, যেন সে পড়াশোনা ছেড়ে মোমোর দিকে একটু মন দেয়। এরপর আমরা দেখি গুইয়ে আর মোমো একসাথে স্যুপ খাচ্ছে, আর ওদের এই মুহূর্তটা দেখে মা হেসে বলেন, তোমাদের জুটি সত্যিই খুব সুন্দর লাগছে। এই কথা শুনে গুইয়ে আর মোমো দুজনেই লজ্জায় পড়ে যায়। আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।